টি-20 বিশ্বকাপ না খেলার মতন সিদ্ধান্তে পর্যন্ত বাংলাদেশ চলে গেছে। ফলে এই ধারাবাহিকতা এই সরকার নেবে, এইটা মাথায় নিয়েই ভারতকে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক করতে হবে। দেশের আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো সম্পর্ক কোনো দেশের সাথে করবে না সরকার। ভারতের সাথে যৌক্তিক সম্পর্ক থাকবে। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আমি ভারত থেকে চলে এসেছি। এই সম্পর্ক দুই দেশের সম্পর্কের উপর, এই পরিস্থিতি বা এই ঘটনা দুই দেশের সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না। এই কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমি মনে করি খুব কারেক্ট স্ট্যান্ড। একদিকে বাংলাদেশকে একটা মেসেজ দেয়া যে আমরা প্রতিবাদ করছি, আমরা কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি না, এবং যখন যেখানে প্রতিবাদ করার দরকার সেই প্রতিবাদ আমরা করব, আমরা সেই বক্তব্য দেব, এবং আমরা যৌক্তিক সম্পর্ক রাখবো, অযৌক্তিক কোনো সম্পর্ক রাখবো না। অর্থাৎ হাসিনার আমলের মতন ওই মাথা বিক্রি করা কোনো সম্পর্ক রাখবো না। বার্তা ক্লিয়ার। অর্থাৎ পররাষ্ট্র যেই নীতি বাংলাদেশের বর্তমানে, সেটা হচ্ছে যে আমরা আত্মমর্যাদা রক্ষা করার জন্য আমরা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখবো। কোনো দেশের সাথে এমন কোনো সম্পর্ক রাখবো না যেখানে আমরা অপমানিত হব, আমরা মাথা নত করব, এই ধরনের কোনো সম্পর্কের মধ্যে যাব না। পরিষ্কার বার্তা। আমি মনে করি যে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ যদি সেখানের ওই পরিস্থিতি মেনে নিয়ে ডাক্তার জাহিদুর রহমান দিল্লিতে যেতেন, তাহলে কিন্তু মানে দিল্লি তো সবই জানে, এমন না যে তাদের কোনো বুঝতে পারে নাই, আচ্ছা ভুল হয়ে গেছে, তা না। কারণ যখন পাসপোর্ট নিতে গেছে, বলছে যে ওকে ঠিক আছে পাসপোর্ট ফেরত দেন, আমরা চলে যাব, তখন কিন্তু দৌড় মেরে এসে বলতেছে যে না না আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। তার মানে একটা শিক্ষা দিতে চাইছে। তারা দেখছে যে বাংলাদেশের সরকারের যারা যারা তাদের অতীতে ভারতের বিরোধিতা করেছে, বক্তব্য রেখেছে, তাদেরকে তারা শিক্ষা দিতে চায়। আবার ওই শিক্ষা দিয়ে আবার তাদেরকে অবস্থাটা বুঝাইতে চায় যে আমাদেরকে মান্য করতে হবে। তো সেই মান্য কেউ করবে না। যেখানেই অপমানজনক কোনো পরিস্থিতি হবে সেখান থেকেই চলে আসতে হবে। এটাই হচ্ছে মানে কোনো দেশের যখন নাকি পররাষ্ট্রনীতি খুব শক্ত থাকে, মেরুদণ্ড সোজা থাকে, তখন এরকম আচরণই করতে হয়, এবং সেটা ডাক্তার জাহিদুর রহমান করেছেন, খুবই চমৎকার করেছেন। সেই অর্থে দেখেন এই যে এর আগে অতীতের কিছুকাল আগের যেই ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে দিল্লিতে ঠিকই সীমান্ত সম্মেলনে বিজিবির মহাপরিচালক পুশিন বলেছেন নো, পুশিন চলবে না, এবং এই পুশিনের আমরা প্রতিবাদ জানাই। এটা আন্তর্জাতিক নীতি অনুযায়ী চলবে, তোমাদের নীতি অনুযায়ী চলবে না। কারণ তোমরা মনে করবা ভারতীয় এই বাংলাদেশি ঢুকাই দিবা, নো, একতরফা হবে না, দুই তরফের সিদ্ধান্ত হবে, তারপরে আমরা অ্যাকসেপ্ট করব আমাদের নাগরিকদের, তোমাদের হবে না। এটাও কিন্তু প্রতিবাদ। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখন ভারত প্রতিবাদের সম্মুখীন হচ্ছে, এবং এই কারণে দেখেন নেপাল থেকে যে বিদ্যুৎ আনার ব্যাপারে এখন ভারত কিন্তু গড়িমসি করছে, নানা রকম বাহানা করছে যাতে নেপাল থেকে সহজে বাংলাদেশ বিদ্যুৎ নিতে না পারে। তারপরেও কিন্তু বাংলাদেশ নতজানু হবে না। এটা একটা চমৎকার একটা সিদ্ধান্ত। এর আগে এই একই ইস্যুতে ইউনূস সরকারের সময় ওই যে মুস্তাফিজকে যখন বলা হলো যে না সে খেলতে পারবে না, তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়ালো যে টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশ বর্জন করলো, কারণ ভারতের মাটিতে পুরো টিম খেলবে না। যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, এটা অন্যভাবে সলভ করা যেত। তারপরেও কিন্তু বাংলাদেশ প্রতিটা ঘটনায় কিন্তু সেই ইউনূস সরকারের আমল থেকে এই পর্যন্ত কিন্তু প্রতিবাদ জানায় আসছে। শুধু কল্পনা করেন এইরকম পরিস্থিতি যদি হইতো হাসিনার সময় কি হতো। সীমান্তে দেখেন এখন কিন্তু ওই কালকেই দেখলাম যে 10-12 জনকে কুষ্টিয়ার ওই অঞ্চল থেকে বিজিবি ফেরত নিতে বাধ্য হয়েছে, এবং আগে যত সহজে পুশিন করতে পারতো এখন কিন্তু আর পুশিন করতে পারছে না। যেখানেই পুশিনের ঘটনা লক্ষ্য করছে বিজিবি বা সীমান্তের জনগণ, সেখানেই কিন্তু বাধা দিচ্ছে,
প্রতিবাদ হচ্ছে এবং ভারতকে সেটা মান্য করতে হচ্ছে। এমন না যে বিএসএফ এসে হুমকি ধুমকি দিল আর ভয়ের চোটে বিজিবি ঢুকায় ফেললো, এরকম ঘটনা কিন্তু ঘটতেছে না। এটাই হচ্ছে যখন একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এটাকে কোনো সরকার আপল করে, তখন এই ঘটনাগুলি ঘটে। এই ঘটনাগুলি ঘটছে বলেই জাহিদুর রহমান ভারতে না যে দেশে ফিরছে, দিল্লিতে পুশিনে যেই কাণ্ড, সেই পুশিনের শক্ত প্রতিবাদ করছে এবং একইভাবে টি-20 বিশ্বকাপ না খেলার মতন সিদ্ধান্তে পর্যন্ত বাংলাদেশ চলে গেছে। ফলে এই ধারাবাহিকতা এই সরকার নেবে। এইটা মাথায় নিয়েই ভারতকে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক করতে হবে, এটা পরিষ্কার বার্তা।